হৃদয়ে বসবাস চ্যানেলের প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ফাতরার জঙ্গল বা টেংরাগিরি ইকো পার্কের সৌন্দর্য দেখানোর জন্যে। কুয়াকাটা সমুদ্রের বিস্তীর্ণ বালিয়াড়ি ছেড়ে পশ্চিম দিকে গেলে চোখে পড়বে ঘোলা জলের ছোট্ট স্রোতস্বিনী একটি নদী ও বিক্ষুব্ধ সাগর মোহনার বুকে জেগে ওঠা ফাতরার বন বা ফাতরার চর নামক সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চল। প্রিয় বন্ধুরা, এই বনটির আয়তন কম বেশি 9,97,507 একর। ইতিমধ্যে এটি দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি ও খ্যাতি পেয়েছে। এখানে রয়েছে বানর, শূকর, হরিণ সহ অসংখ্য জীবজন্তু ও পাখি। এখানে বিভিন্ন প্রজাতির গাছ যেরকম কেওড়া, গেওয়া, সুন্দরী, ফাতরা, গরান, বাইন, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ প্রজাতির গাছ রয়েছে। সুন্দরবনের একটি অংশ হচ্ছে এই চর। দিনে দুবার এটি জোয়ার ভাটায় প্লাবিত হয়। অজগর, গোখরা ও গুইসাপের মতো সরীসৃপেরও দেখা পেতে পারেন ভাগ্য সহায় হলে। এছাড়াও ছোট বড় বিভিন্ন প্রজাতির পাখির ডাকে আপনি বিমোহিত হবেন। দিগন্ত বিস্তৃত সমুদ্রের বুকে চলার কিছুক্ষণ পরই আপনার চোখে পড়বে সাগরের বুকে জেগে ওঠা ফাতরার চরের বনভূমি। যেন সাগরের বুকে ভাসমান কোনো অরণ্য। ট্রলারে চেপে যখনই আপনি ফাতরার চরের খালে ঢুকবেন, তখনই আপনাকে স্বাগত জানাবে দুপাশের ঘন সবুজ অরণ্য। ট্রলারে যেটি পেরিয়ে আপনি চরের ভিতরে ঢুকলেই চোখে পড়বে শান বাঁধানো একটি পুকুর ও বন বিভাগ নির্মিত একটি রেস্ট হাউস। মূলত চরে অস্থায়ীভাবে বসবাস করা মানুষের মিঠা পানির অভাব পূরণ করার জন্য খনন করা হয় এই পুকুর। বন বিভাগের কয়েকজন বনরক্ষী ছাড়া এখানে কেউ স্থায়ীভাবে বসবাস করে না। পুকুর পাড় দিয়ে আপনি এবার প্রবেশ করবেন ঘন গহীন অরণ্যে। প্রকৃতির এই নিস্তব্ধতার মাঝে ক্ষণে ক্ষণে ডেকে ওঠা পাখির ডাক আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।